বৈশাখের বিকেল বেলায় তোমায় নিয়ে বকুল তলায়। যাই হোক, আজকে হচ্ছে আমাদের বাসায় বৈশাখী হচ্ছে, আর আজকে পহেলা বৈশাখ। সো আমরাও এটা মানে করতেছি, কারণ হচ্ছে যে ভর্তা ভাত খাবো, এই জন্য রাতে গরম ভাত রান্না করে পানি দিয়ে রাখছিলাম, আর এখন এই যে আয়োজন করতেছি। আমাদের পান্তা ভাতে মাস্ট থাকবে পেঁয়াজু, এবং এটা কিন্তু হোমমেড পেঁয়াজু, আমরা ফ্রোজেন করে রাখি, যখন প্রয়োজন হয় জাস্ট তেলে ছাড়ি ভাজা হয়ে যায়। তো এক পাশ হয়ে গেছে, আর এক পাশ উল্টাইয়া দিছি। আর আরিয়ান সোনা আর আরিয়ানের সোনার বাবা দৌড়াদৌড়ি করতেছে, খেলাধুলা করতেছে, যে মানে বৈশাখীর আনন্দ আমরা করতেছি। তো পেঁয়াজও প্রায় ভাজা হয়ে গেছে, এখন আমি উঠাইয়া নিব, আর দেন হচ্ছে তারপরে আমরা অন্য কিছুর আয়োজন করব। তো যেটা বলছিলাম, বাঙালির প্রাণের উৎসব হচ্ছে বৈশাখী। বৈশাখ মাসের এই প্রথম দিন দিয়েই শুরু হয় কিন্তু বাংলা বছর, তো যার জন্য এটা কিন্তু অনেক স্পেশাল বাঙালিদের কাছে। তো যাই হোক, এই যে আমার পেঁয়াজও কিন্তু উঠাই নিছি, এখন এই যে গরম তেল দেখা যাচ্ছে, আর এখন তেলের মধ্যে ছাড়বো হলো ইলিশ মাছ। ইলিশ মাছের নাম বললেই কলজার মধ্যে সেট কইরা উঠে, যেরকম এই যে তেলে ছাড়ার পরে মাছ তেলে ছাড়ার পরে সেট করে উঠছে না, এরকমই সেম ভাবে। কারণ এত দাম, মানুষ কিভাবে খাবে বলেন? যে মাছ আমাদের জাতীয় মাছ, যে মাছ উৎপাদন হয় আমাদের দেশে, যে মাছ চাষ করতে হয় না, প্রাকৃতিকভাবেই উৎপাদিত হয়, কোনো খৈল ভুসি সার কিচ্ছুই খায় না সে। মজা করে বললাম আর কি, আসলেই তো তাই। এবং ঝাঁকে ঝাঁকে মন মন টন টন ইলিশ ধরা পড়ে, সেই ইলিশের এরকম দাম, মানে আমরা খাবো কি আর যাবো কোথায় বলেন? তো যাই হোক, বুকের মধ্যে ব্যথা করে ইলিশ কিনতে গেলে, এরকম ব্যাপার। আর সাধারণ মানুষ যারা, তারা তো ধরেন নর্মালি যে মাছ সেগুলাই তো কিনে খেতে পারে না। আর ইলিশ, একজনকে প্রশ্ন করা হয় যে হচ্ছে আপনি ইলিশ ঠিক কত বছর আগে খেয়েছিলেন, এক বুড়া চাচা, উনি উত্তর দিয়েছিলেন হবে হয়তো 18-20 বছর আগে। তাহলে আসলে এটা কি জাতীয় মাছ হওয়া উচিত ছিল? আর যেহেতু জাতীয় মাছ, এটা কি রিজনেবল হওয়া উচিত ছিল না? জাতীয় মাছ যদি দেশের সব মানুষই খেতে না পারে, সেটা আবার কেমন জাতীয় মাছ বলেন? তো যাই হোক, ইলিশের মধ্যে আবার এই যে শুকনা মরিচটাও ভেজে নিচ্ছি, আলু ভর্তা বানাতে হবে। কারণ আমাদের পান্তাতে আবার হচ্ছে আলু ভর্তা না হইলে ভালো লাগে না। আলু ভর্তা, পেঁয়াজু আর ইলিশ মাছ থাকলে আর কিছুই দরকার হয় না। অনেকেই কিন্তু অনেক ভর্তা ভাজে, অনেক আয়োজন করে, কিন্তু আমার কাছে কেন জানি মনে হয় ওগুলো শুধুই করা, ওগুলো আসলে খাওয়া যায় না। এই 3 পদ করলেই যথেষ্ট। তো আর আমিও হয়তো বা আরো 2-1টা করতাম, কিন্তু ওই যে বাবু আছে আমাদের, ছোট্ট একটা পুচকু সোনা, সব মিলিয়ে আর করে উঠি না। আর এটাই বা কম কিসে, তাই না? তো মরিচগুলা উঠায় নিচ্ছি। ভয়েস ওভার দিতে দিতে আবারও গেলাম হচ্ছে আরিয়ান সোনার কান্না থামাতে। তো আবারও শুরু করলাম। এই তো দেখতেই পাচ্ছেন ওভার ভয়েস দেওয়ার সময় যে অবস্থা, আর যখন আমি রান্না বান্না করছিলাম, ভাজি ভুজি করছিলাম, তখন আমার আরিয়ান সোনা কি করতেছিল। তো যাই হোক, এই যে মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি প্লেটে উঠাই নিব, তারপরে খাওয়া দাওয়া শুরু করে দিব ইনশাল্লাহ, আল্লাহ তাআলা যদি রেজেকে রাখে। আর এই তেলে মন চাচ্ছিল যে একটু বেগুন ভাজি করলে ভালো হতো। তো যাই হোক, এই যে রেডি। এখন আরিয়ানের পাপা ভর্তা মাখাবে, কারণ সেই সব সময় ভর্তা মাখায়, আমি মাখাই না, কারণ আমার হাত জ্বলে। আর ভর্তা দিয়ে ভাত খেলেও কেন জানি না আমার হাত অনেক জ্বলে। আরিয়ান সোনা আবার পেঁয়াজে লবণ দিয়ে দিচ্ছে। মাশাআল্লাহ, সবকিছু মিলিয়েই পরে আবারও একটা ভিডিও আসবে ইনশাআল্লাহ।